আজকের আমার ভিডিও জেড প্ল্যান্ট নিয়ে। যদি আপনাদের এই বর্ষাকালে জেড প্ল্যান্টের গ্রোথ একেবারেই হচ্ছে না, তো সেই গ্রোথ কিভাবে আপনারা বৃদ্ধি করবেন। যদি জেড প্ল্যান্ট এই বর্ষায় খারাপ হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো যদি হলুদ হয়ে যাচ্ছে কিংবা পাতাগুলো যদি ঝরে যাচ্ছে, তাহলে কি এমন খাবার আছে যা দিলে এই সমস্যাগুলো সমাধান হবে। এই গাছের যত্ন আপনারা এই সময় কিভাবে করবেন। যদি আপনারা এই গাছ থেকে আরও অনেক বেশি চারা তৈরি করতে চান, তাহলে সেই কাটিং আপনারা কিভাবে বসাবেন। এছাড়াও জেড প্ল্যান্ট খুব কম সময়ের মধ্যে কিভাবে আপনারা বট গাছের মতো ঝোপালো করতে পারবেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। এছাড়াও আজকে আমি এমন কিছু খাবার দেওয়ার কথা বলবো এবং এমন কিছু পরিচর্যার কথা বলবো, যে খাবার প্রয়োগ করলে বা যে পরিচর্যা করলে আপনারাও আমার এই জেড প্ল্যান্টগুলোর মতো আপনারাও আপনাদের জেড প্ল্যান্ট গাছের গ্রোথ সুন্দর করতে পারবেন। গাছের একটা পাতাও হলুদ হয়ে ঝরে পড়বে না, প্রত্যেকটা গাছের পাতা এরকম ঘন সবুজ এবং চকচক করবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। এই বর্ষাকালে জেড প্ল্যান্ট গাছগুলোকে ভালো রাখার জন্য আপনাদের প্রথম যে টিপস ফলো করতে হবে তা হলো জেড প্ল্যান্ট এই সময় কী রকম জায়গায় রাখবেন। বন্ধুরা, জেড প্ল্যান্ট এমনই একটা গাছ যা কিনা আপনারা ইনডোরেও রাখতে পারবেন, আবার বাইরেও রাখতে পারবেন। যদি আপনারা ইনডোরে অর্থাৎ ঘরের ভেতরে রাখতে চান, তাহলে ব্যালকনিতে কিংবা জানলার ধারে রাখতে হবে। কেননা এই গাছের বৃদ্ধির জন্য মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রৌদ্রের প্রয়োজন হয়। একদম ছায়া জায়গায় এই গাছ কিন্তু রাখা যাবে না, তাহলে গাছের গ্রোথ থেমে যাবে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। এছাড়াও গাছের পাতাগুলো কিন্তু এত সুন্দর হবে না। তাই আপনাদের এই জেড প্ল্যান্ট এমন জায়গায় রাখতে হবে যেখানে 2 থেকে 3 ঘন্টা রোদ আসে। এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে। এই বর্ষার সময় জেড প্ল্যান্ট আপনারা কিন্তু খোলা আকাশের নিচেও রাখতে পারেন, কিন্তু আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বৃষ্টি থেমে যাওয়ার পর সেখানে যেন ভালো রকমের রোদ আসে। যদি দেখেন কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, তাহলে কিন্তু গাছগুলোকে বৃষ্টির জলে রাখবেন না, তাহলে আপনারা গাছগুলোকে শেডে রাখুন। এই সময় আপনারা জেড প্ল্যান্টের মাটিতে কী রকম জল দেবেন। বন্ধুরা, যেহেতু এখন বর্ষাকাল, এখন কিন্তু গাছের মাটিতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু 2-1 দিন বাদ দিয়ে বৃষ্টি হচ্ছে। এই গাছ স্যাকুলেন্ট গোত্রের, এই রকমই এই গাছের পাতায় জল স্টোর থাকে। যদি আপনারা 3 থেকে 4 দিন এই গাছে জল না দেন, তাহলেও কিন্তু এই গাছ খুব সহজে মারা যায় না। যখন দেখবেন গাছের মাটি একেবারে খটখটে শুকিয়ে গেছে, তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন। এছাড়াও গাছের মাটিতে যদি আগাছা থাকে, তাহলে এই বর্ষার সময় সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। এছাড়াও মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে, কেননা এখন তো বর্ষাকাল, বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তাই আগাছাগুলো খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। সেই আগাছাগুলো যদি টবের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে গাছের বৃদ্ধি কমে যাবে, এছাড়াও ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই আগাছা থাকলেই সেই আগাছাগুলো তুলে ফেলে দেবেন। এছাড়াও গাছের গোড়ার মধ্যে কোনো রকম পাতা রাখবেন না। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু একেবারে পরিষ্কার। নিচের দিকে যদি পাতা থাকে, তাহলে সেই পাতাগুলো কেটে ফেলে দিয়ে গোড়া একেবারে পরিষ্কার রাখতে হবে। এছাড়াও গাছে শুকনো ডাল বা শুকনো পাতা যদি থাকে, তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে। এছাড়াও টবের ড্রেনেজ সিস্টেম বিশেষ করে এই সময় একটু চেক করে নিন। যদি কোনো কারণে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ টবের ড্রেনেজ হোল বন্ধ হয়ে গেছে, তাহলে সেগুলো ঠিক করতে হবে। যদি গাছের মাটিতে জল জমতে থাকে, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে এবং গাছ আস্তে আস্তে মারা যাবে, কেননা ফাঙ্গাসের কারণেই এই গাছগুলো বেশি মারা যায়। বন্ধুরা, এই সময় আপনারা নার্সারি থেকে গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারেন। গাছ প্রতিস্থাপন করার জন্য আপনাদের কিন্তু কোনো রকম বড় পট নেওয়ার প্রয়োজন নেই, এই রকম 3-4 ইঞ্চির পট নিলেই হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা গাছ ছোট ছোট পটে বসানো আছে। বড় গাছ হলে এরকম 6 থেকে 8 ইঞ্চি টবে বসাতে পারেন। গাছ প্রতিস্থাপন করার সময় আপনারা এমনভাবে মাটি তৈরি করবেন যেন গাছের মাটিতে জল দিলে অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে। জেড প্ল্যান্ট প্রতিস্থাপন করার জন্য আপনারা সমপরিমাণ মাটি, সমপরিমাণ নদীর বালি, কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট
সামান্য একটু কোকোপিট তার সাথে নিমখোল দিয়ে ভালো করে মাটি তৈরি করে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন যদি আপনারা ইনডোরে রাখতে চান। আর যদি আউটডোরে রাখতে চান তাহলে ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা 1 বছরের পুরনো গোবর সার দিতে পারেন। এছাড়াও আপনারা আরেকভাবেও মাটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা মাটি না ব্যবহার করে শুধুমাত্র কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট দিয়েও গাছ বসাতে পারেন। তবে বর্ষার সময় জলের দিকটা খেয়াল রাখতে হবে যদি আপনারা কোকোপিট দিয়ে গাছ প্রতিস্থাপন করেন, কেননা কোকোপিটের জল ধারণ ক্ষমতা অনেক বেশি। তাই একবার গাছের মাটিতে যদি জল দেওয়া হয় তাহলে মোটামুটি 5 থেকে 6 দিন অন্তর গাছের মাটিতে জল দিলেই হবে। কিভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে জেড প্ল্যান্ট বট গাছের মতো ঝোপালো করবেন? জেড প্ল্যান্ট ঘন বা ঝোপালো করার জন্য সবথেকে সেরা টেকনিক হচ্ছে পিঞ্চিং বা ডাল কাটায় ছাঁটায়। যদি দেখেন জেড প্ল্যান্টের বেশ কিছু ডাল লম্বা লম্বা হয়ে গেছে, সুন্দর একটা শেপ দেওয়ার জন্য আপনারা ডাল কাটায় ছাঁটাই করতে পারেন। ডাল কাটাই ছাঁটাই করলে গাছ অনেক বেশি ঝোপালো হয়। তো যখনই আপনারা কিন্তু ডাল কাটবেন সেই কাটা ডালে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন, কেননা কাটা ডালের অংশ থেকে ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই যখনই আপনারা ডাল কাটবেন অতি অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড কিংবা হলুদ জলে গুলে কাদা কাদা করে সেই কাটা অংশে প্রলেপ লাগিয়ে দেবেন। যদি ছোট গাছ হয় তাহলে সরু সরু ডালের মাথাগুলো ঠিক এইভাবে পিঞ্চিং করে দেবেন, তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হবে। এবং যে ডালগুলো কাটবেন বা পিঞ্চিং করবেন সেগুলো কিন্তু ফেলে দেবেন না, ঠিক এইভাবেই টবের মাটিতে পুঁতে দেবেন। এখন জেনে নেওয়া যাক জেড প্ল্যান্টের কাটিং থেকে আপনারা কিভাবে প্রচুর চারা তৈরি করতে পারবেন। তো এই রকম বেশ কয়েকটা ডাল কেটে নেবেন এবং কেটে নেওয়ার পরেই নিচের দিকে যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এবং যে কোনো ভেজা মাটিতে যদি আপনারা এই এক টুকরো জেড প্ল্যান্টের কাটিং ঠিক এইভাবে পুঁতে দেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে সুন্দর চারা তৈরি হয়ে যাবে। 2 দিন আগেই আমি এই কাটিংটি বসিয়েছি। মোটামুটি 8 থেকে 10 দিন আগে আমি এই ছোট্ট কাটিংটি বসিয়েছিলাম। মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু এই গাছে এইরকম শিকড় বের হয়ে যায়। তো দেখুন ছোট্ট ডালটিতে কত সুন্দর শিকড় বেরিয়েছে। বন্ধুরা, এই গাছের এক একটা পাতা পড়েও কিন্তু প্রচুর চারা তৈরি করা যায়। এই গাছের ডাল থেকে চারা তৈরি করা খুবই সহজ। আপনারা যদি নার্সারি থেকে একটা গাছ কিনে আনতে পারেন কিংবা কোনো বন্ধুর বাড়িতেও যদি একটা টুকরো কেটে এনে মাটিতে পুঁতে দিতে পারেন তাহলেও কিন্তু খুব সহজে চারা তৈরি হয়ে যায়। এখানে প্রত্যেকটা গাছ কাটিং থেকেই তৈরি। এখন জেনে নেওয়া যাক এই সময় আপনারা জেড প্ল্যান্টের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন। বন্ধুরা, যেহেতু জেড প্ল্যান্টে কোনো রকম ফুল ফোটে না, তাই পাতার সংখ্যা বৃদ্ধির জন্য এবং গাছের সুন্দর একটা শেপ দেওয়ার জন্য, অর্থাৎ গাছের কাণ্ড মোটা করার জন্য বা গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বিস্তারের জন্য আমাদের নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার গাছের মাটিতে দিতে হবে। যেহেতু এখানে আমার অনেকগুলোই গাছ আছে এবং ছোট ছোট পটে লাগানো আছে বলে আমি একটা পাত্রে খাবার নিয়ে নিয়েছি। তো এই খাবারগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। 1 মুঠো নিয়েছি ভার্মি কম্পোস্ট, 1 চামচ নিয়েছি ডিএপি, 1 চামচ চা পাতা, 1 চামচ এপসাম সল্ট। এই খাবারগুলো আমি অনেকগুলো গাছেই দেবো। তো প্রত্যেকটা খাবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমরা প্রত্যেকটা টবের মাটিতে দিয়ে দেবো। তো খাবার দেওয়ার আগে অবশ্যই আপনারা গাছের মাটি একটু আলগা করে খুঁজে নেবেন। প্রত্যেক মাসে 15 দিন অন্তর, অর্থাৎ মাসে 2 বার যদি গাছের মাটি এইভাবে আলগা করে দিতে পারেন তাহলে গাছ খুব ভালো থাকবে। তো আমি দেখুন এই যে এই টবটা 4 থেকে 5 ইঞ্চি সাইজে, তো সেই জন্য 1/2 চামচ দিচ্ছি। যদি আপনাদের টবের সাইজ বড় হয় তাহলে 1 চামচ দিতে পারবেন। ছোট পট হলে আরও পরিমাণ কমিয়ে দেবেন। ডিএপি গাছের মাটিতে ঘন ঘন দেওয়া যাবে না বা দেওয়া উচিত নয়। ডিএপি রাসায়নিক সার। ডিএপির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, গাছের কাণ্ড মোটা করতে এবং প্রচুর শাখা প্রশাখা বিস্তারে সাহায্য করে। এছাড়াও এপসাম সল্ট গাছের মাটিতে দিলে গাছের পাতা ঘন সবুজ থাকে। আপনারা এপসাম সল্ট এই রকম গাছের মাটিতে না দিয়ে স্প্রেও করতে পারেন মাসে 2 বার, অর্থাৎ 15 দিন অন্তর। 1 লিটার জলে 4 থেকে 5 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। এতে গাছ অনেক বেশি হেলদি থাকবে। প্রত্যেকটা খাবার দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এই রকম গাছের মাটিতে জল দেবেন। শুধুমাত্র গাছের মাটিতে খাবার প্রয়োগ করলেই হবে না, মাসে 4 বার, মোটামুটি প্রত্যেক সপ্তাহে 1 বার কিংবা 10 দিন অন্তর ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা সাব বা ব্যাবিস্টিন 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন।
এতে গাছে কোনো রকম ফাঙ্গাস লাগবে না। তো এইভাবে আপনারা এই সময় এই খাবারগুলো প্রয়োগ করুন এবং এইভাবে পরিচর্যা করুন। দেখবেন আমার এই জেড প্ল্যান্টগুলোর মতো আপনাদেরও জেড প্ল্যান্ট ঘন সবুজ থাকবে, একটা পাতাও হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না, এছাড়াও গাছের পাতা চকচক করবে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।